যিনি সকল জগৎ সমূহের মহান পরিচালক, প্রতিপালক, এবং সালাতু সালাম তার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর আমরা মুমিন মুসলিম হিসেবে বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা হয়েছে, তিনি চেয়েছেন, জগৎ তার হুকুমে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন, জানিয়েছেন মানুষ এবং জিন সম্প্রদায়কে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান অনুযায়ী এই মানব জাতির মধ্য থেকে কিছু মানুষগণকে বাছাই করে নিয়ে নির্ধারণ করেছেন তার পক্ষ থেকে মানব জাতিকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। তারাই হলেন নবী রাসূলগণ। সেই নবী রাসূলগণের ধারাবাহিকতায় সর্বশেষ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বংশেই তাকে নির্ধারণ করেছেন, তবে তিনি তখনও সৃষ্টি হননি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী হিসেবে কিয়ামত পর্যন্ত নির্ধারণ করে রেখেছেন, তথা তার পরে আর কোন মানুষকে নবী ও রাসূল বলার কোনো অবকাশ নেই। এবং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন জান্নাত পেতে হলে, আল্লাহ তাআলার দিদার পেতে হলে পথ একটি, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তথা যে লক্ষ্যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছেন সেটি হলো আল্লাহ তাআলার ইবাদত। আর এই ইবাদত হতে হলে নবীর অনুসরণ লাগবে, নবীর আনুগত্যতা লাগবে, তথা নবীর অনুসরণই ইবাদত। বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন শরীয়ত, ওয়াহী, নবুয়ত আসবে না। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তারপরে তার আদর্শের ধারক বাহক একদল মানুষ হবেন যাদের সম্পর্কে নবী বলেছেন উলামা। সেই উলামায়ে কেরামদের মধ্যেও আবার একদল হবেন নবী বলেছেন তারা হলেন সংস্কারক, মুজাদ্দিদ। সেই ধারাবাহিকতায় আল্লাহর নবীর উম্মতের ভিতরে ১,৫০০ বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় উলামায়ে কেরামরা আল্লাহর নবীর আদর্শের দায়িত্ব পালন করছেন। ইমানদারদের কাছে, অমুসলিমদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দাওয়াত দিয়ে যাচ্ছেন। সেই উলামায়ে কেরামদের মধ্যেও বিশেষ আল্লাহ তাআলার নির্ধারিত বান্দা, মুজাদ্দিদগণ, সংস্কারকগণ, তারাও ছিলেন এবং থাকবেন, আছেন এবং থাকবেন। সেই মুজাদ্দিদগণের একজন আমরা বিশ্বাস করি, তাদের প্রতি সুধারণা রেখে বাস্তবতার আলোকে আমাদের পূর্বপুরুষ ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা মুজাদ্দিদ হিসেবে বিশ্বাস করি। তিনি তার এই মুজাদ্দিদি কাজের মধ্যে বাংলা ভারতের এই সকল অঞ্চলে তৎকালীন ভারতবর্ষ, সেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দ্বীনের খিদমত, দাওয়াতের কাজ করেছেন, তাওহীদের প্রচার করেছেন, রিসালাতের প্রচার করেছেন, সুন্নতের প্রচার করেছেন, বেদাতকারীদেরকে সতর্ক করেছেন, বিরোধিতা করেছেন, জিহাদ করেছেন। তারই ধারাবাহিকতায় তার পক্ষ থেকে অনেক উলামায়ে কেরাম খেলাফত পেয়েছেন, ইজাজত পেয়েছেন। বলা বাহুল্য, আমাদের এই ধারাবাহিকতায় যারা পীর মাশায়েখগণ ছিলেন তাদের অন্যতম শায়েখ ছিলেন সৈয়দ আহমদ দেওলভী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ দেওলভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার পক্ষ থেকে যাদেরকে দ্বীনি দাওয়াতের ইজাজত, খেলাফত দিয়েছেন, এই শর্তে, এই বিষয়ে ইজাজত দিয়েছেন যে তার খলিফাগণ সর্বশ্রেণীর মানুষদেরকে ঈমান, ইসলাম, তাওহীদ, রিসালাত শিক্ষা দেবেন, বিদআত থেকে মানুষকে সতর্ক করবেন, তথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রচার প্রসার করবেন। এ লক্ষ্যেই তিনি খেলাফত দিয়েছেন। সেই খেলাফতের ধারাবাহিকতায় মুজাদ্দিদে জামান ফুরফুরার পীর রহমতুল্লাহ আলাইহি আমার পর্দাদা হুজুর খেলাফত পেয়েছেন এবং তিনি তার খলিফাদেরকে একই ধারায় খেলাফত দিয়েছেন।
এবং তার খলিফাগণ ভারতীয় উপমহাদেশে এই দাওয়াতি দায়িত্ব পালন করেছেন। সেই ধারাবাহিকতায় বর্তমান যে দরবারে আমরা রয়েছি, এই দরবারের যার থেকে শুরু, এই দরবারের বাণী শাইখুল মাশায়েখ হযরত মাওলানা শাহ নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তার পরবর্তীতে তার বড় সাহেবজাদা তিনি এই দায়িত্ব পেয়েছেন নিয়মতান্ত্রিক ভাবে। তার পরবর্তীতে তার সাহেবজাদা হযরত মাওলানা শাইখুল মাশায়েখ শাহ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দায়িত্ব পালন করেছেন। যেহেতু এটি একটি বড় আমানত, লক্ষ কোটি মানুষ তাদেরকে কেন্দ্র করে দ্বীনের জন্য তারা একত্রিত হয়ে থাকেন, কাজে এই আমানত যাতে সঠিকভাবে পালিত হয়, আপনারাও যাতে করে এই আমানত সঠিকভাবে পালন করতে পারেন, সেই ধারাবাহিকতায় যোগ্য উত্তরসূরির অবশ্যই প্রয়োজন আছে। যদি আমরা বিশ্বাস করি পীরের ছেলে হলেই পীর হয় না, যদি আমরা আমাদের বিশ্বাস নবীর ছেলে হলেও কাফের হয়, কাফেরের বংশে আল্লাহ নবী পাঠিয়েছেন, এটা কোরআন দ্বারা স্বীকৃত, তবে যে যোগ্য তাকে অবহেলা করার সুযোগ নেই। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়ায় আমরা মরহুম হুজুরের যোগ্য উত্তরসূরি পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের উপর একটি দায়িত্ব রয়েছে, ফুরফুরার মুজাদ্দিদ ইমাম রাহমাতুল্লাহ আলাইহির অনেক খলিফাগণ থাকলেও তার সরাসরি স্থলাভিষিক্ত ছিলেন আমার দাদাজান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এবং তার স্থলাভিষিক্ত ছিলেন যেটাকে তরিকতের ভাষায় বদ্রিনিশিন সজ্জদানিশিন বলা হয়। আমার আব্বাজান সেই দায়িত্ব পালন করেছেন। তার পরবর্তীতে আমি নগণ্য গণাগারের প্রতি এই দায়িত্ব অর্পিত হয়েছে। শুধু তিনি নন, আমার মুরব্বীগণ এখনো অনেকেই দিন হায়াতে রয়েছেন, তাদের এজাজত অনুমতিতে আমার আব্বাজান দায়িত্ব দিয়ে গেছেন। যেহেতু এই ধারা ফুরফুরা সিলসিলার সাথে সম্পৃক্ত, কাজেই আমাদের পক্ষ থেকে ওই আমানত যাতে করে আমরা পালন করতে পারি, সেই লক্ষ্যে আমরাও আপনাদের কাছে এই আহ্বান করছি যে আমাদের পূর্ববর্তী পীর মাশায়েখগণ যে সুন্নাত এবং তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন, আমরা আশা করব, আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী পীর মাশায়েখগণ যারা হবেন এই দায়িত্ব পালন করবেন। দায়িত্বের জন্য দায়িত্বপ্রাপ্ত হতে হয়। যিনি দায়িত্ব পালন করবেন তিনি আমানত পালন করবেন, যিনি আমানত পালন করবেন না তিনি আল্লাহ তাআলা দরবারে দায়ী থাকবেন। এটা আমাদের বৈষয়িক কোনো বিষয় নয়। পীর মাশায়েখের দরবার আলাদা কোনো স্বতন্ত্র ধর্ম বিধান বা দল নয়। আমরা মুমিন মুসলমান, আমাদের সকলের একটি দল, সেটা হলো আল্লাহর দল। সামাজিক কাজে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অর্গানাইজেশন করতে পারি, কিন্তু আমাদের এই দরবার, আমাদের এই গতানুগতিক সামাজিক দল সংগঠন যেন আমাদের এটাকে ধর্ম বা দিন হিসেবে আমাদের মধ্যে গণ্য না হয়, এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। তো সর্বোপরি আমার পক্ষ থেকে আমি যেটা বলছি, মরহুম পীর সাহেব হুজুরের যোগ্য উত্তরসূরি আলহামদুলিল্লাহ তিনি রেখে গেছেন। তার বড় সাহেবজাদা তার পরবর্তী দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি। এবং এই দরবারে যে কমিটি রয়েছে, জমিয়ত হিজবুল্লাহ স্ট্যান্ডিং কমিটি, মরহুম হুজুরের ইনু হায়াতে প্রতিষ্ঠিত এই কমিটির সদস্যগণ একমত হয়ে মজলিসে শুরা এবং উলামায়ে কেরামদের একমত পোষণের কারণে তাদের পক্ষ থেকে আমি এই মর্মে জানাচ্ছি, মরহুম হুজুরের স্থলাভিষিক্ত তার বড় সাহেবজাদা হযরত মাওলানা শাহ আবু নসর নিসারউদ্দিন হুসাইন হাফিজাহুল্লাহ তিনি এই দায়িত্ব পালন করবেন। আমরা আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করছি, তিনি যাতে করে তাদের মুরব্বীদের এই দায়িত্ব এবং আমানত সঠিকভাবে আল্লাহ তাআলা তাকে পালন করার তৌফিক দান করুন। এবং নিয়মতান্ত্রিকতায় সর্বজায়গা আনুগত্যতার একটা বিষয় রয়েছে। আমরা ইবাদত করি আল্লাহ, তবে ইমামের পেছনে ইক্তেদা করে ইমাম যা করে তাই করতে হয়। তবে ইমাম যদি ভুল করেন লোকমা দেওয়ার বিধান আছে। ওইভাবে আমরা পীর মাশায়েখ মুর্শিদ মানব, তাদের শরীয়ত ভিত্তিক হুকুম আহকাম মেনে চলব। মানুষ হিসেবে ভুল ভ্রান্তি হলে নসিহত করা হবে, মানলে আমরা তাকে অনুসরণ করব। তবে আমাদের বিশ্বাস আহলুস সুন্নাতুল জামাতের কোরআন সুন্নাহ শরীয়তের খেলাফ
যেই করবে তার শরীয়তের খেলাফ মত মানার অবকাশ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই শরীয়তের উপরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমলের উপরে আমাদের সকলকে কায়েম থেকে সৈয়দুল মুরসালিন খাতিমুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নির্ধারিত ছায়ায় আল্লাহ তাআলা আমাদেরকে ছায়া বকরা তার বিশেষ ছায়া প্রাপ্ত বান্দাদের দলভুক্ত করুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে এই দলভুক্ত করুন যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি وقال تعالى وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন মুহতারাম পীর সাহেব হুজুর নিয়মতান্ত্রিকতায় আপনারা যারা মরহুম হুজুরের বায়াত ছিলেন এবং এখনো যারা নতুন করে বায়াত হতে আগ্রহী আপনারা বায়াত গ্রহণ করবেন বলে আশা করছি ইনশাআল্লাহ।